বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা আটকে দিয়েছে দেশটির এক আদালত। ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর আদালতের এই রায়কে একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় অনুযায়ী জরুরি যে আইন অজুহাতে দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছিল, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরো বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে। এক্ষেত্রে মার্কিন অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যেই ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। একই সঙ্গে চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটাও স্থগিত করেছে আদালত। তখন হোয়াইট হাউস বলেছিল, অগ্রহণযোগ্য মাদক প্রবাহ ও অবৈধ অভিবাসন ঠেকানোর এই শুল্ক আরোপের প্রধান কারণ। I said, where are we now? We're at 145%. I said, whoa, that's high. That's high. They were doing no business whatsoever, and they were having a lot of problems. We were very nice to China. I don't know if they're going to be nice to us, but we were very nice to China.